सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। জগদম্বিকা পরমা প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোক পালিকা মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা। একবার আসিয়া সোনার চা
চাঁদ মোর যাও দেখিয়া রে ও কি একবার আসিয়া সোনার চাঁদ মোর যাও দেখিয়া রে ওদিয়া ওদিয়া জান রে বন্ধু দাঁড়া না হন পা ওরে থাকবো তোর দিবার তুবার দেখায় পাওয়া ভার রে ও কি একবার আসিয়া সোনার চাঁদ মোর যাও দেখিয়া পোড়া কাঁদে পুরি কাঁদে কানে বালিয়া ওরে দাউকির কাঁদনে সইমুই সারনু ভাইয়ার দেহারে ও কি একবার আসিয়া সোনার চাঁদ মোর যাও দেখিয়া রে আইলো তো ফোটে আইল কাশিয়া গোলাপ ফোটে হোলা ওরে বাপ মায় বেহাতে খাইতে সোয়ামী পাহা গেলা রে ও কি একবার সোনার চাঁদ মোর যাও দেখিয়া রে লোকে যেমন ময়নারে পোষে পিঞ্জিরায় ভরিয়া ওরে ওই মতো নারীর জৈবন রাখি তো বাঁধিয়া রে ও কি একবার আসিয়া সোনার চাঁদ মোর যাও দেখিয়া রে
শতদল যৌবন সরসী নীরে কোন চঞ্চল বন্যায় টলমল টলমল যৌবন সরসী নীরে সরম রক্ত রাগে তার গোপন স্বপ্ন জাগে তারি গন্ধকে সর মাঝে এক বিন্দু নয়ন জল টলমল টলমল যৌবন সরসী নীরে মিলন শতদল যৌবন সরসী নীরে ধীরে বও সমীরণ সবেদন পরশন ধীরে বও শঙ্কিত চিত্ত মোর পাছে ভাঙে বৃন্দ ডোর তাই অকারণ করুণায় মোর আখি করে ছল ছল টলমল যৌবন সরসী নীরে যৌবন সরসী নীরে মিলন শতদল যৌবন সরসী নীরে আমার নাটকের নাম ছিল পলাশির যুদ্ধ। ব্রিটিশ দস্যু জালিয়াত ক্লাইভের মুখোশ উন্মোচন। তো হাত করা পড়বে। আপনাদের দিতে যাওয়াই ভুল হয়েছিল। ফিরিয়ে দিন আমার ম্যানুস্ক্রিপ্ট। হ্যাঁ, পাণ্ডুলিপি ফেরত দিন। এই দেই হরবাবু আগে? দেন, দিয়ে দেন ওর ওই স্ম্যানুক্রিপ্টটা ফেরত দিয়ে দেন। আচ্ছা আমি কোথায় পাবো? যেখানে আমাদের সমস্ত কাগজপত্র আমার তালতলা চুটিজোড়া তলায় করে দেবেন। সে ভাই নটবর না এলে পাওয়া যাবে না। আর ছোড়া যেন একবার বাজারে গেলে আর কিছুতেই আসবে না। আর তুমি একটু বসো ভাই, আর দুটি মুড়ি দিই। না, লাগবে না। ভাগ্যিস মশাই না বললেন ঘরে মুড়ি বাড়ন্ত, আমি দেখে এসেছি। এ কি কাগজ দিয়ে মুড়ির ঠোঙা বানিয়েছেন? এটা পলাশির যুদ্ধ পৃষ্ঠা 314। কি হবে? পলাশির যুদ্ধ পৃষ্ঠা 321। আমার অমর নাটক দিয়ে মুড়ির ঠোঙা বানিয়েছে। মাই মাস্টারপিস। আপনার নিজ নিজ জননী চিতা থেকে হুকোর কলকে ধাওয়াতে পারে। আমি হুঁকো খাই না। Shut up! Barbarians, vandals. বলছে বারবেরিয়ান্স মানে বর্বর, আর বলছে ভ্যান্ডালস মানে ডিকশনারি দেখতে হবে। I have been insulted. আমি হইয়াছি অপমানিত। আমারই দোষ। আমারই দোষ। ও, এটা তো বাংলা হাই রে। আমি ব্যানা বনে মুক্ত ছড়িয়েছি। I have cast pearls before a style full of swine. এক ঘর শুকরের সম্মুখে মুকুতা ছড়াইল। আঙুর আঙুর তুমি কি করেছো? তুমি ওর ঠোঙা দিয়ে নাটক বানালে কেন? এই কি বল, তুমি ওর নাটক দিয়ে ঠোঙা বানিয়েছো কেন? বা আমি কি করে জানবো কাপ্তেন বাবু? আস্থা তুমি কিচ্ছু ভেবো না বাবা, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। এই গোবরা, সব পাতা করো, তুমি কিচ্ছু ভেবো না। এই দেখিস আমার হাতে পৃষ্ঠা 315, 320। বাবা, পৃষ্ঠা 700 আমার হাতে। কিছুই তো পড়া যাচ্ছে না, তেল লেগে সবই তো কেমন হয়ে গেছে। 3 বৎসরিক ধরে দেহের রক্ত জল করে ইতিহাসের স্থূল গ্রন্থাদি কেটে লিখলাম। সেটা তেল ঢেলেছে, মুড়ি ভরেছে। ডুয়েল লড়বো। আসুন, কে আসবেন? আসুন, বিরেস করে চলুন, ডুয়েল লড়বো। নেম ইউর ওয়েপন। কি অস্ত্রে লড়িবে তাহার নাম কহ। না, মহাশয়ের কাছে এই নাটকের কোনো কাপি নেই। না। আর যেভাবে আমাকে অপমানিত করা হলো, নাটক পড়া দূরস্থান, আস্থা করে নিক্ষেপ। এই লাও, খানিকটা মিলেছে। নরকস্ত হও না। মাই বয়, ভুলো না, ফেলিওরস আর দি স্টেপিং স্টোনস টু সাকসেস। কামস ব্যাক। I am ruined,
আমি হই ধ্বংসপ্রাপ্ত। হ্যাঁ, সকাল থেকে কিচ্ছু খায়নি কিনা তাই অমন রেগে যাচ্ছে। আর বাপ মারও বলি হারি বাবা, এমন হীরের টুকরো ছেলে সাহেবদের কলেজ থেকে পাশ দিয়ে বেরিয়েছে, কথায় কথায় ইংরেজি জাইন ঝাড়ছে, আর তাকে খেতে দেয় না। শীতকালে বাতাস করো না। ভেবেছিলাম আপনাদের রিফর্মেশনে আলো কেটে নিয়ে আনবো, ভেবেছিলাম ভারতের স্বাধীনতা মন্ত্রে দীক্ষা দেবো এবং আমিই পারবো। মাইকেল চলে গেছেন, দীনবন্ধু গত হয়েছেন, কালিদাস ও আর নেই। আমি ছাড়া কেউ নেই এখন। যারা দেখতে চায় না তাদের আমি দেখাবো কি করে? অন্ধকারের জীবনে আলো সইতে পারবে কেন? দেখো ছোকরা, অনেকক্ষণ থেকে তোমার দাঁড়ুড়ে পনা আমরা লক্ষ্য করছি। সব বেড়া বার ফটকা বাবুর দল মদ খেয়ে এখানে রিফরমেশন করতে আসে। কি বলছেন বাবু? বেচারার নাটকটা আমরা সবাই মিলে নষ্ট করলেম, আবার ওকে টুইয়ে দিচ্ছ? না না না, তুমি ছোড়া ব্যবহারটা দেখো। বলছি আস্তাকুর থেকে এনে দিচ্ছি, নেবে না, আবার রিফরমেশন দেখাচ্ছে। গাও তো, গাও তো। আরে সাচ্চা বলি আমরা বলি, ভয় করি না তাই। সচ্চা বলি আমরা বলি, ভয় করি না তাই। বলবো দুটো নয় কো ঝুটো, রাগ করো না ভাই, রাগ করো না ভাই। কুলের বধূ ঘরের কোণে বসে থাকে ঘোমটা টেনে। কুলের বধূ ঘরের কোণে বসে থাকে ঘোমটা টেনে। মদকে ভাই আনো টেনে, লজ্জা শরম নাই, রাগ করো না ভাই। বলবো দুটো নয় কো ঝুটো, রাগ করো না ভাই। এক বিষম ঢেউ উঠেছে, নাকের উপর কাঁচ বসেছে আহায়। মুখে বুলি রিফরমেশন, আরে মুখে বুলি রিফরমেশন, এ এক ফ্যাশন দেখতে পাই। আবার কলম গুঁজে চক্ষু বুঝে উচ্চ শিক্ষার ধুয়ো চাই। আবার উচ্চ শিক্ষার ধুয়ো চাই। বুক ফুলিয়ে চেন ঝুলিয়ে, বুক ফুলিয়ে চেন ঝুলিয়ে, হুমড়ো চুমড়ো বাবু সাহেবের মুৎসুদ্দের পথটি নিয়ে শেষে হবেন কাবু। তাই সাচ্চা বলি আমরা বলি, ভয় করি না তাই। বলবো দুটো নয় কো ঝুটো, রাগ করো না ভাই, রাগ করো না ভাই। আমি বাবু নই, এই পোশাকগুলো রয়ে গেছে, ছাড়তে পারছি না, কিন্তু পকেট শূন্য। আমার বাপ মদ খায়, 4টে মেয়ে মানুষ পোষে, আর আমার মাকে মারে। সেই জন্যই বাবাকে ডুয়েলের চ্যালেঞ্জ করেছিলাম, দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করিয়াছিলাম আর কি। নিজের বাপকে? এ ছেলে বাবু নয়। ঢাল ঢাল। বাচস্পতি আসছে লোক নিয়ে, ও ঘোড়া বড্ড জ্বালাচ্ছে। এ বাড়িতে ঢুকছে। তাহলে তলোয়ার তলোয়ার, এও স্থানীয় ঐতিহ্য। যুদ্ধ করতে হবে। মাই বয় ডু ইন রোম অ্যাজ রোমান্স ডু। কোথায় নরধমের দল? কোথায়? এই কক্ষেই বাস করে নরধমের দল। এই নরধমের নাম বেনি মাধব চাটুর্যে, আর ওই বেশ্যার নাম আঙুর। কি চাহতি বর, কি তব অভিলাষ? ভদ্রলোকের পাড়া থেকে তোদের বাস উঠবো, তবে আমার নাম নদের চাঁদ বাচস্পতি। এই কক্ষ পরিত্যাগ করে আজই তোদের চলে যেতে হবে। কিন্তু বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী। ওসব ফ্যাটারি একটা ছাড়ো। মদ খেয়ে পতিতা লইয়া পাকড়া পাকড়ি করিয়া তোমরা চিতপুরকে নরক পঙ্কে নিমজ্জিত করেছো। মদ্যপান কি তব পিতার অর্থে করি? বাপ তুলছে, রোজ রাত্রে টলতে টলতে ফেরে, কুলবদিগণ বাহির হইতে পারে না। তাতে বোধ করিয়া আপনার অসুবিধা হইতেছে, অবলোকন কাম চরিতার্থ হইতেছে না। মদ খেয়ে বিকট চিৎকার করে, দিবসে নিদ্রা যায়, দাঁড়াইয়া মূত্রত্যাগ করে, মদের ঘরে অন্যের ঘিরে ঢুকে পড়ে, গলা জলে হাঁটতো না যে পাড়া প্রকম্পিত করে, বমি করে। এইবার বুঝিলাম ঠাকুর আমাদিগের গুরু ভাই নিয়েও খুব টানেন। কি? নহিলে নেশার সমস্ত লক্ষণ আপনি জানিলেন কি উপায়? এত বড় স্পর্ধা! ভীম ভীম মার মার, ওই বেনির মস্তক বিদীর্ণ কর, এই। আঙুরকেও মার। এক পা এগিয়ে দেখ, মুন্ডু উড়িয়ে দেবো। ভীম ভীম নির্ভয় হব, কত টিনের তরবারি, তুই মার। I shall take you to court for this trespasser, bandit. I shall bring an action of battery against you. ये तो अंग्रेजी बोल रहा है। মহাশয়ের নাম পরিচয়? Get out
or I shall set the police on your track. সালাম হুজুর, মহাশয় যে স্থানে উপস্থিত তাহা পূর্বাহ্নে জানিতে পারি নাই বলে এই Hence about before I do anything desperate. জৌকুম হুজুর। There is many a sleep betwixt the calf and the leaf. রোজ এইরকম হয়? প্রায়শ। ওই বাচস্পতিটা বড্ড পিছনে লেগেছে। লোক ভাড়া করে বিদ্যাসাগরের নামে ছড়া কাটায় আর আমরা কোন ছাড়। হরবাবু, আপনি যে কাগজটার উপর বসে আছেন সেটা পড়ছেন কি? না, বসে থাকলে আর পড়ি কি করে? দিন তবে আমি একটু দেখি। তাহলে কি ঠিক করলেন? কিসের আবার কি ঠিক করলাম? কিছুই ঠিক করিনি এখনো। আমি আরেকটা নাটক লিখছি, শেষ হয়ে গেলে সেটা পড়বেন না এসব দুর্গন্ধযুক্ত অর্থহীন রূপকথাই চালাবেন? তোমার চুলটা কি ফ্যাশনে ছাঁটা, অ্যালবার্ট না ওয়েলসি? আনসার মাই কোশ্চেন। আমার প্রশ্নের উত্তর প্রদান করো, এটা সহজ। ভালো, তা তুমি কি ইংরেজিতে নাটক লেখো না বাংলায়? বাংলায়। বাঙালিরা বোঝে? বাংলা বাঙালিরা বোঝে। চাপ। তা ভালো, তোমার নাটক বর্ধমানের রাজার বাংলা মহাভারতের মতন হয় না তো, যে বুঝিয়ে না দিলে বোঝা যায় না? ভালো, তা বাংলা নাটকের মধ্যে মধ্যে আবার ইংরেজি বুক নিয়ে গুজে দাও না তো? না, তা দেই না। বাংলা ও সংস্কৃত দুটিই আমি জানি, কিন্তু ইংরেজি বুকনির ওপর আপনারা তো বিতরাগ কেন? বাংলা ভাষার জন্য প্রাণ কাঁদে তো দলের নাম পর্যন্ত ইংরেজি কেন? দি গ্রেট বেঙ্গল অপেরা। শোনো ছোকরা, তোমাকে এই চুল ছাড়তে হবে, এইসব টুনটুনি মার্কা পোশাক পরে বোম্বাচাক সংসাজা ছাড়তে হবে, সারা রাত আমাদের সঙ্গে খাটতে হবে, স্টেজ ঝাড় দিতে হবে, কস্টিউম কাচতে হবে, এসব করো কিছুদিন। থিয়েটার কাকে বলে বোঝো, তারপর নাটক লিখো। এই সব আমি করব, কারণ শ্রমে আমার হর্ষ হয়। কিন্তু আপনি আর মদ খেয়ে স্টেজে নামবেন না, তাতে নাট্যশালার অপমান হয়। দেখো ছোকরা, আমি বাংলা খাই 12 বছর বয়স থেকে, গাঁজার আফিম 14 থেকে, চরস 16 বছর বয়স থেকে। দর্জির কাছে জামা করাতে গেলে সে আমায় চিনে ফেলে, জিজ্ঞেস করে পকেট কোন সাইজ করবো, পাইন্ট না হাফ পাইন্ট। আজ পর্যন্ত আমি যে টেনেছি তাতে তোমার গর্ভধারিণী বেহুল আর ভেলা ভাসাতে পারেন। প্রশ্নের উত্তর কিন্তু দিলেন। আমি দেখেছি আপনারা কখনো কোনো প্রশ্নের মুখোমুখি হন না, এড়িয়ে যান, সেটাই সমস্যা। এই মরেছে, মালিক এসেছে। বীরকৃষ্ণ দা বেঙ্গল অপেরা সত্ত্বাধিকারী সাহেবের মুৎসুদ্দি, নিজেরও 22 লাখ টাকায় নগদ খাটে। হে কি হুজুর, আমাদের ডেকে না পাঠিয়ে হুজুর স্বয়ং এই নাট্যশালায় পদধূলি দিলেন। আমি গঙ্গা স্নানে যাচ্ছিলুম এই পথে বৃন্দাবন, গাড়ির ভেঁপুটা ঠিক বাজছে না কেন। কোচ ব্যান্ডরা সারাই করছে হুজুর। আমার 4 ঘোড়ার গাড়ি ব্রুহাম, 4টে ঘোড়া, 3টে ওয়েলার, একটা নরম্যান্ডি। কোথায় বসি? এই তো মাটির জায়গা। না না, মাটিতে নয়, মাটিতে নয়, নিচু হতে পারবো না। তাহলে আপনি এই সিংহাসনে বসুন রাজামশাই। সেই ভালো, তাই বসি। হুজুরের সোনার দোয়াত কলম হোক। আনিস ঢালো, আনিস। খাবেন নাকি কাপ্তেন বাবু? আনিস, আনিস আমেরিকার মদ। আমার এক মার্কিন সওদাগর মক্কেল আছেন, তিনি দিয়েছেন। তার সঙ্গে আমার সাহেবের বছরে 20 লাখ টাকার ব্যবসা হয়, আমার নিজেরও হয় 1.5 লাখ। তারপর কাপ্তেন বাবু এ কি শুনছি? কি শুনছেন? মানদা সুন্দরী নাকি ভুবন নিয়োগীর টাকা খেয়ে পালিয়েছে। হুজুর ঠিকই শুনেছেন। ইস, এদিকে আমি যে ওকে রাখবো ভাবছিলুম। আমার ওই ধোবা পুকুর লেনের বাড়িটা তো খালি পড়ে থাকে, ওইখানে ওকে রাখবো ভাবছিলুম। আমার মোটে 3 জন রাঁড়, তা আত্মীয় পরিজনরা বলছিল যে সমাজে আমার যেরকম প্রতিষ্ঠা, তাতে মোটে 3 জন রক্ষিতায় মান থাকে না। আরো আনিস দাও। তাহলে কি হবে কাপ্তেন বাবু? আগে কিসের কি হবে, আপনি বরং মানদার পরিবর্তে অন্য কাউকে রাখুন। না না, সে কথা নয়, সে কথা নয়। আমি ভাবছিলাম বেঙ্গল অপেরার কথা। গত সপ্তাহে মোটে 700 টাকা বিক্রি। তো এভাবে চললে তো আমার ইনসলভেন্সি হবে। এই গেল মাসে আমার কুকুরের বিয়েতে 1 লাখ টাকা খরচা হয়ে গেল। জানেনই তো আমার কমিশনের ব্যবসা, চোটার কারবার। তার উপর আপনারাও যদি এমন ভজকট করেন। এবার যে পেলে হবে একদম কেল্লা ফতে, আপনি নিশ্চিন্ত থাকুন। আমার প্রত্যয় হয় না, প্রত্যয় হয় না। একের পর এক এমন সব পেলে ধরছেন যা দেখলে আমার থুতকুড়ি জাগে। সেই যে একটা ধরেছিলেন, সে কি যেন নাম, বিধবার হবিষ্যি নাকি একটা। শতবার একাদশী। হ্যাঁ, সেটা অশ্লীল। অশ্লীল? চূড়ান্ত রকমের অশ্লীল। পাশে রাঁড় নিয়ে বসে দেখা যায় না। এই তো হেদোর লীলাবতীকে নিয়ে বক্সে বসেছিলুম, এ ওর মুখের দিকে চাইতে পারি না, এমন অবস্থা পানানো। তাহলে এবার যেটা ধরেছেন সেটা কি? এই যে হুজুর, লটিশ লটকানো রয়েছে বিরাট করে। কোথায়? ও ও আচ্ছা, ময়ূর বাহন। বাবা, দাঁত ভেঙে গেল পড়তে গিয়ে।
এই গোলাপি খিলিতে মুক্তাভস্যের চুন দেয়া, গড়ে প্রায় 15 টাকার মুক্ত এক এক খিলিতে। তা আপনাদের ওই ময়ূর বাহনটা কি বস্তু? আগে খুব ভালো বস্তু, স্বচ্ছন্দে রাঁড় নিয়ে বসে দেখা যাবে। বইটা অনেক যুদ্ধ টুদ্ধ আছে তো, রাঁড়ের ছেলেপুলে থাকলে তাদেরও নিয়ে যেতে পারে। খুব ভালো, খুব ভালো, গোলাপ জলানো। তো যাই হোক আর তাই হোক, ওই শতবার হবিষ্যি টবিষ্যি করার হবে না। আমি দল তুলে দেবো, সেও ভালো, অমন ঢোসকা পালা আমি আর করতে দেবো না। হাতটা আমি গোলাপ জলেই ধুয়ে থাকি। তা সেই শতবার হবিষ্যি নাকি, সেটা লেখাকার দীনবন্ধু মিত্র। সেবাটা লিখতে জানে না, চূড়ান্ত রকমের অশ্লীল। আর তাছাড়া কলকাতার বাবুদের ব্যঙ্গ করেছে ও পালায়। আমাদেরই গাল দেবে আর আমরা এই টাকা ঢালবো, এমন মামা বাড়ির আবদার তো চলতে পারে না। কেমন আছো আঙুর? যেমন রেখেছেন কর্তামশাই, আপনার চরণ ছাড়া তো অনুগতদের গতি নেই। আমার গায়ের এই শালটা কেমন দেখছো? অপূর্ব। ঢাকা থেকে আনিয়েছি, দাম পড়েছে 1600 টাকা। পাইক পাড়ার রাজার আছে এরকম একটা। তা কি যে সব ছকরা ছাকরা নাটক করেন বুঝি না। ও কাপ্তেন বাবু, একটা ভালো কিছু করুন। কি করো বলুন, দীনবন্ধু মিত্রই লিখতে জানে না। এরপর হুজুর নিজে যদি কলম না ধরেন, তাহলে বঙ্গনাট্যশালা অলিকে কুনাট্যে মজে থাকবে, নিরখিয়া প্রাণে নাহি সয়। আচ্ছা, আমি লিখবো খন। মরেছে। আজকাল সাহিত্যই করছি দিন রাত। ভাড়া করে কাউকে রেখে দিন, লিখে দেবে। বাহ, খুব ভালো কথা বলেছেন তো। তা কাকে রাখি বলুন তো, খরচাপাতি কেমন পড়বে? সেটা আপনি কাকে রাখবেন তার উপর নির্ভর করছে। কিরকম, ধরুন- কিরকম? ধরুন যদি আপনি কবি লর্ড বাইরনকে রাখেন। আচ্ছা, আমি রাখি। কি নাম বললেন? ওই এই তো কবি লর্ড বাইরন। নামটা তো শুনে মনে হচ্ছে সেবাটা সাহেব। আগে হ্যাঁ। আরে বাবা, আমি ইংরেজিতে নাটক লিখবো না বাংলায় লিখবো? অনেকটা ওই তো বাংলায় তো। বাংলায় তো, তাহলে সাহেব দিয়ে কি হবে আমার? আরে না না, সাহেব সুবই চলবে না। তবে হ্যাঁ, খরচাপাতি যে কালে করবো, সেকালে বেছে বেছে বাজারের সেরা মালই রাখবো। দেখবেন আবার ওজনে না ঠকায়। আচ্ছা, ওই যে লিখেছে, কি যেন বইটা, কে যেন লিখেছে? মানে একটু খোলসা করে না বললে কিছু বোঝা যাচ্ছে না তো। আরে হ্যাঁ, আর গপ্পটা আমায় বলেছিল হরলাল শীল। কি, হ্যাঁ হ্যাঁ, না, গোবিন্দ। গোবিন্দ গোবিন্দ? হ্যাঁ, গীত গোবিন্দ, কবি জয়দেব। ইনি জয়দেবকে মাইনে করে রাখবেন। আরে দূর, এটা কে? এই সব লোক নিয়ে কি করে থিয়েটার করেন আপনারা বুঝি না। হরবাবু বিন্দুমাত্র লেখাপড়া করে না, দূর দূর করে তাড়িয়ে দিন। আরে না না, ওই গপ্পই কি আছে? গপ্পই আছে গোবিন্দ নামে একটা লোক একটা মেয়ে ছেলেকে গুলি করে মেরে ফেললো। তারপর সেই মেয়ে ছেলেটা উঠে ওনার সাথে মারাই গেল। খুব চটকদার গপ্প। কৃষ্ণকান্তের উইল। সেটা কার লেখা? বঙ্কিমচন্দ্র। সে কত নেবে মনে হয়? ইনি বঙ্কিমকে মাইনে করে রাখবেন। তা হুজুর কথাটা একবার তার কাছে পেরে দেখতে পারেন। তবে ডেপুটি ম্যাজিস্ট্রেট তো, দেখবেন বন্দুক আছে, গুলি না ছেড়ে বলে। টাকার সামনে এমন অনেক বন্দুকের নল মাটির সঙ্গে মিশে গেছে কাপ্তেন বাবু। দু হাতে 8টা জড়োয়ার আংটি, এর যে কোনো একটা দিয়ে আপনাদের ওই সাহিত্য ফাহিত্য সব কিনে নিতে পারি। তা কি যে সব ছকরা ছাকরা নাটক ধরেন বুঝি না। ওদিকে গ্রেট ন্যাশনাল হু হু করে এগিয়ে যাচ্ছে, আপনারা হু হু করে পিছিয়ে আসছেন। এটা ভালো কিছু করুন। কি করবো বলুন, দীনবন্ধু মিত্র তো লিখতে জানে না। না না, মাইকেল? আরে না না, মাইকেল টাইকেল বাদ দিন। তাহলে কার পালা ধরবো বলুন? মধুসূদনের কিছু একটা ধরুন না। মধুসূদনের কোন পালাটা ধরবো বলুন তো? মধুসূদনের ধরুন, ধরে ফেলুন। আচ্ছা ঠিক ঠিক। শকুন্তলা ধরুন। ও হ্যাঁ, ভালো কথা। কি মুশকিল, আমি তো ভুলি গে। আপনারা নাটকই বা কি ধরবেন? আপনাদের তো হিরোইনই নেই। হিরোইন নেই মানে হিরোইন আছে বই কি। সে কি জোগাড় করেছে? নিশ্চয়ই। এবং হুজুর শুনে আহ্লাদিত হবেন যে মেয়েটি ভদ্রঘরের, স্কুলে পড়া, নেহাত দারিদ্র্যের চাপে। বলেনি কি? নাম কি? না কার? আমার? না, ওই মেয়েটা ময়না। মেয়েটির নাম শঙ্করী দেবী। শঙ্করী? বাবা, বড় মিষ্টি নামটি তো। তা কাপ্তেন বাবু, আমি বলছিলাম যে আমি একবার মেয়েটিকে দেখি। দেখবেন? দেখি দেখুন। দেখি। আঙুর, একবার শঙ্করীকে ডেকে দাও তো। মা তারা দিগম্বরী, তাকে বলে দিও নাম তার শঙ্করী। কাপ্তেন বাবু, হুজুর, তা ওই শঙ্করীকে দেখতে শুনতে কেমন? অপসরা বিশেষ। তাহলে দেখা সাক্ষাৎ তো এখনই হবে। এবার ময়ূর বহন পালায় যে সব খরচা আছে সেগুলো সব হবে কাপ্তেন বাবু। আগে মেয়েটিকে দেখি।
কেমন দেখছেন হুজুর? মায়েরই বলছি কাপ্তেন বাবু, এমন রূপ বহুকাল চক্ষেতে পড়েনি গো। ওই শঙ্করী নামটা বিচ্ছিরি। ও কি বললো? মানে শ্রীমুখ থেকে ও কি নির্গত হলো? ও, শ্রীমুখ থেকে পাঠ নির্গত হলো, মানে অ্যাক্ট করছে, পাঠ বলছে। তা এবার দেখা যখন হলো আর হুজুর, কতক্ষণ এখানে ডাইরেক্টরে শিবরাত্র সুলতান মতো জ্বলতে থাকবো না? চুপ করে থাকলে গলা টিপে দেবো। ওই আবার 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 বলছে? আবার বলছে। না না, ও সব কি বলছে? এই যে বললাম মহলা দিচ্ছে, ও সংলাপ বলছে, মানে পরীক্ষা দিচ্ছে পাঠ বলতে পারে কিনা। সংলাপ? আগে। তা কি নাটকে অমন ভয়ঙ্কর সংলাপ? নাটকটা হচ্ছে পণ্ডিত রামনারায়ণ তর্করত্নের ভাতার খাগি, বুঝলেন? যাকে এবার দেখা তো হলো, এবার ময়ূর বাহন পালার যে সমস্ত খরচাপাতি। আরে আপনি কিচ্ছু ভাববেন না কাপ্তেন বাবু, ও ভদ্র ঘরের মেয়ে ছেলে স্টেজে নামাবো, গ্রেট ন্যাশনাল যেমন হু হু করে উঠেছে তেমনি আবার হু হু করে এই যে পড়ে যাবো। বললেন হুজুর। তাহলে আমি আজকের মতো স্নানে চললাম। এসব কুটকুট করছে গায়ে। আমি স্নানে চললাম। সব মিনসে বসে আছে, আমাকে ডাইরে থাকতে হবে কেন? ওদিকে এক সালা চললো কোথায় যাবো? শালা বলছে? আগে না পাঠ বলছে। তাহলে আমি চলি। আসুন। কেমন দেখাচ্ছে গো? নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ফড়িং প্রজাপতি হয়ে গেছে। তোর বাপ ফড়িং ছিল? গোবরে পদ্ম ফুল ফুটেছে। থাম থাম, ভালো করে অবলোকন করি। এই বই আনো। ও বাবা, নাকা বড়া হবে নাকি? কথাটা একটু কম বলিস। বলো, সখী কত রঙ্গ জানো তুমি, তাই রঙ্গ করো দিবানিশি। বলতে হবে? হ্যাঁ। আবার বলো দেখি। সখী কত রঙ্গ জানো তুমি, তাই রঙ্গ করো দিবানিশি। সখী কতঙ্গ জানো তুমি, তাই অঙ্গ করো দিবানিশি। বিশ্বকর্মা এবার বোধহয় ফেল করলেন। হয়নি, আবার বলো। অ নয় র, স নয় স। বলো স। 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 বললাম তো সা, আমি আর পারবনি বাপু, আমি চললাম। এমন জোরেই মাগি আমার গা ঘষেছে, সর্বাঙ্গ জ্বলছে মারি। এসব থ্যাটার ফ্যাটার আমার ভালো লাগছে না। এ কি সব জামা কাপড় এখানে খুলবে নাকি? থ্যাটার মানে ভেবেছিলাম অং মাখবো, সুন্দর একটু সাজবো, হাঁটবো, ফিরবো। এই যে সালা স্কুলের মতন। কি টগরে মিনসে আমার মাথায় মারলে? এরপর এক থাপ্পড় ছেঁকে তোমার বদন আমি বিগড়ে দেবো। চিচ্ছিড়ে মিনসে আমায় মেরে ফেললে। মেরে ফেললে। আস্তে আস্তে, পাড়া খেপে উঠবে আবার। স নয় স। স তাকিয়ে দেখ না, জিভটা টাকরা এঁটে বল স স। মেরে ফেললে এই খুনেটা। পেরেছি জানিস, সাবাস। স নয় স স বল। আমায় মারছে। এ তো সবে কলির সন্ধে। তোমাকে মেঘনাথ বধ আবৃত্তি করিয়ে মাতৃভাষার বিবিধ রতনয় মুখ দিয়ে ফল্গু ধারার ন্যায় প্রবাহিত করিয়ে মাইকেল বঙ্কিম দীনবন্ধুর পবিত্র হস্ত স্পর্শভূত বঙ্গ ভাষা সুধা আনন্দে পান করিয়ে তবে আমার ছুটি। সিনসেশনে উদ্ধার তুলে নিয়ে শ্মশান ছাড়বি, মনে আছে তো? আবার শ্মশানের সিনে নন্দন কানন ছাড়িস রে বাপ। রিহার্সালে যা করলি, আমার চাকরিটা খাস রে ভাই। স্টেজ ময় পেটেক ছুঁয়ে রেখে গেছে চুতোরা, এখানে ময়না নাচবে কি করে? সেই জন্যই তো তোমার হাতে ঝাঁটা, বারফটটাই ছেড়ে আগে ভালো করে সাফ করো। ইস, হৌসে তিল ধারণের স্থান নেই। বাপরে বাপ, কি ধুলো! আমার গলা এবার নির্ঘাত বসে যাবে। ওহ, কি বেসুরো কনসার্ট! আমাদের মিউজিক মাস্টার ভন্ডুল বাবু সারা জীবনে একটা সা লাগাতে পারলেন না। ওহ, একে বেতাত্মা সূর্যা। কি পাঠ ভুলে যাচ্ছেন বুঝি? বাপের নাম ভুলে যাচ্ছি আর পাঠ। ওই কনসার্ট শুরু হলেই আমার বুকের মধ্যে কে যেন দুর্মূষ শান্তি থাকে। এই ময়না, এক্সপ্রেসকে নমস্কার কর। আমার প্রথম কথাটা কি বললো মা, সেইটাই তো মনে করতে পারছি না। আরে ঠিক মনে পড়বে, সিনে ঢুকলেই মনে পড়বে। এখন সকলকে পেন নাম কর দিকে আগে। কিচ্ছু ভাবিস না ময়না, কোথাও যদি আটকে যায় একদম ঘাবড়াবি না, আমি ঠিক চালিয়ে নেব। আশীর্বাদ করি মা, তুমি সুকুমারী দত্তের সমকক্ষ হও, এই বসুন্ধরার সমান হও। থাক থাক থাক, ও আমার চেয়ে অনেক ওপরে উঠবে হরবাবু, অনেক ওপরে উঠবে। ওই গানটা তালের জন্য একটু ভাবিস না ময়না। আমি ভন্ডুল বাবুকে আচ্ছা করে করকে দিয়েছি, তুই যেমন ইচ্ছে গেয়ে যাবি, ও ব্যাটা ঠিক ঠাকা দিয়ে যাবে। প্রথম কথাটাই মনে পড়ছে না, ঢুকি কি যেন বলবো? আরে প্রথমে গান। ও হ্যাঁ, গান। সালাম মনে থাকে না? সালা না শালা। প্রথমে গান, ভালোবেসে এত জ্বালাসই। কি গতটাকে তো শক্ত করে রেখেছিস কেন? হাত পাগুলো একটু বিশ্রাম কর। চল বাবুকে পেন নাম করে আসবি। আমার হার্ট ফেল হতে পারে। সাজিয়ে বেটা গেল কোথায়? তলোয়ার দেয়নি এখনো? ফুল, আমার ফুল নিয়ে ঢুকবে শশীকলা। এই নোটে হারামজাদা, আমার ফুল কোথায় রে?
যেখানে থাকবে সেখানে আছে, বিরক্ত করো না, যাও, আমাকে এখন পুজো করতে হবে। শালা এমন আঠা, আমার এই গোপ এবার ঠিক খুলে যাবে। লোক ঢুকছে তো ঢুকছেই। ভদ্রঘরের মেয়ে ছেলে প্রথম পাবলিক থিয়েটারে নাচবে শুনেই যত বাবু সব কাঁটালের ভুতুড়িতে মাছির পালের মতো ভ্যান ভ্যান করে এসে পড়েছে। চিতপুর পর্যন্ত বগি বুড়াম জুড়ি ফেটিং আর চক্কর খেরাঞ্চি গাড়ির ভিড়। তুমি নিজের জায়গায় যাও তো, ছক্কর কেরাঞ্চি গাড়ির ভিড়। বাবা আমার বড় ভয় করছে, শেষকালে যদি না পারি। শেষকালে না, শেষকালে। হ্যাঁ, শেষকালে যদি না পারি। প্রিয়নাথ পাঠ ভালো এবার। বাবা ওই শেষের সিনটা উন্নিটা না যদি যাও, থার্ড বেল না পড়া পর্যন্ত কোনো শালা একটা এদিকে আসবার নিয়ম নেই। চড় মেরে মেরে তোমাকে নিয়ম শেখাতে হবে। নোটে শালা গেল কোথায়? পুজো করছে। শালা প্লে খারাপ হলে মা কালী এসে বাঁচাবে না আমাদের। কাপ্তেন বাবু, ময়নাকে অমন করে বলাটা তোমার উচিত হয়নি। কি কাঁদছে, প্লের আগে মেয়েটাকে কাঁদিয়ে দিলে। কাঁদছে নেকি? এমন উঁচা নাটক কোনো মানুষে ধরে? চিতা থেকে ভূত উঠবেন, একসঙ্গে 3 ভূত নাচবেন। আমি মরা কেন যে পালা ধরতে গেলাম? আমিও তো তাই বলছি গত 2 মাস ধরে, আপনি মরা কেন যে এটা ধরতে গেলে? ইউ শাট আপ। সেই সমস্ত সাজাচ্ছি, এমন সময় বিরাট ছায়া ফেলে হিরোইনি মনমোহিনী এসে দাঁড়ালেন সামনে। 2 মাস ধরে ও দুর্জয় তপস্যায় তোমার সিংহাসন টলেনি দেবতা। দিনে রাত্রি না খেয়ে না ঘুমিয়ে ওর এই সাধনা। এমন তাপসী তুমি কোথাও দেখেছো দেবরাজ? স্বর্গ সিংহাসন ছেড়ে একটু তাকাও ভক্তদের দিকে, মানুষের দিকে, ছোট লোকদের দিকে। ওসব আমার দ্বারা হবে। ঠিক আছে ঠিক আছে, আমি সব ঠিক করে দিচ্ছি। নো, আই ডোন্ট বিলিভ ইন গড। না, আমি ঈশ্বরে বিশ্বাস করি না। এ কি স্টেজে দাঁড়িয়ে কলা খাচ্ছে? কি আশ্চর্য! নিজেও মরবে, আমাদেরকেও মারবে অপঘাতে। কই কই আমার হিরোইনই? এই যে, না না না, কাঁদে না, কাঁদে না। কাঁদলে কি হবে জানিস তো? কাঁদলে তোর চোখের কাজল সমস্ত মুখময় মাখামাখি হয়ে সে এক বিপদ সদৃশ্য হবে। আচ্ছা ঠিক আছে, তুই প্লেটা ভালো করে কর, আমি তোকে এটা দেবো, একটা হগ মার্কেটে বিলিতি পুতুল কিনে দেবো। খুব হয়েছে, আপনার সান্ত্বনা দেবার ঘাত ঘটে মেয়েটা মুচ্ছু যাবে। কি ব্যাপার, যা করতে বলছিল তাই করছিলাম। কই কই কাপ্তেন বাবু কই? এই তো কেমন মহাশয়, সব ঠিক আছে? না একদম ঠিক নেই। স্টেজের উপরে সমস্ত ভিড় ভাড়াকে আমি সহ্য করবো না। এই তুম দোনো নিকাল যাও, বোতল টোতল লেকে তুম দোনো নিকাল যাও। নিকাল যাও, নিকাল যাও। আমি বলছি বৃন্দাবন, তোরা বরং বাইরে দাঁড়া। তাহলে আর দেরি কিসের, আরম্ভ করে দিলেই তো হয়। ও আপনার ভাড়াটে গস্তানিরা বুঝি সব বক্সে বসে গেছে, তাই এবার আরম্ভ করে দিলেই হয়। 1 ঘন্টা ধরে বলছি আরম্ভ করে দেরি হয়ে যাচ্ছে। আশ্চর্য, মহাশয় আমায় এমন করে বলছেন। এখন ঘাটাবেন না, প্লের আগে ওর মেজাজ কি হয়ে থাকে। তা আপনাদের শঙ্করী দেবীকে একবার ডাকুন না, একটু কি বলে সম্ভাষণ করি। পরে হবে। তা দেখবেন শহরের গণ্যমান্য হল বোঝাই যেন মান থাকে। সামনের সারিতে বর্ধমানের রাজা, ভূকৈলাসের রাজা আর পণ্ডিত কিশোরীলাল তৎকপঞ্চানন, দেখবেন যেন মান থাকে। নইলে আপনাদের কাপ্তেন বাবুকে বলে দেবেন, ওর মতন নটুয়া পুষে রাখা আমার পক্ষে সম্ভব হবে না। কড়ি যখন ফেলেছি তেলও আমি মাখবো। আমি বক্স থেকে দেখছি। নোটে ঘন্টা দে। ভালোবেসে সখী এত জ্বালাশয় কে আগে জানি তো যে বিকাইত আপনারি প্রাণ বিনিময় বই ভালোবেসে সখী এত জ্বালাশয় লাহ লাহ বলে করিয়া রাধান ফিরে চাহে না করে পলায়ন লাহ লাহ বলে করিয়া রাধান ফিরে চাহে না করে পলায়ন কেন এ দাহন মরম বেদনা বাড়িছে রোদন বিরাম কই ভালোবেসে সখী এত জ্বালাশয়। সখী কত রঙ্গ জানো তুমি? না
সখী কত রঙ্গ জানো তুমি? সখী কত রঙ্গ জানো তুমি? সখী কত রঙ্গ জানো তুমি? সখী কত রঙ্গ জানো তুমি, তাই রঙ্গ করো দিবানিশি। বিষাদ কোথায়, শোভা দেখো ধরনা ধরায়। উষা হাসে সুনীল আকাশে, সরোবরে হাসিছে নলিনী। দিনমণি উকিঝুঁকি চায়, ধীর বায়ু ধায়, ফোটায় কুসুমকুল, মধুপ আকুল, ফুলে ফুলে করে ছুটোছুটি। মনে হয় বিশ্ব চায় কুসুমে গঠিত, অবিরত ফুটেছে কুসুম শ্রেণী। কহল সজনী, এ প্রভাতে বিষাদে কে রহে? না না, পারবো না, পারবো না। এ কি হয় না, বেরিয়ে এলি কেন? যা, পারতে হবে, যা ওখানে কি দাঁড়া, চমৎকার হচ্ছে। সব বলেছ অপূর্ব। এ কি, কেহ নাহি হেথা, শুধু মোর বিলাপের প্রতিধ্বনি ফিরে ফিরে বাজে বুকে। অপেক্ষিব ক্ষণকাল, দেখি অনুরাধা আসে কি না আসে। চন্দ্রবাবু চালিয়ে যান, চালিয়ে যান। ওখানে মাতালের দল হল্লা করছে। না না না, শুধু সামনে 4 সারি মাতাল বাবুর দল, পেছনে মানুষ, দর্শক, আমাদের দেবতা। তারা হাততালি দিয়েছে, তোকে চাইছে, আশীর্বাদ করছে। তুই নিবি না সে আশীর্বাদ? কি সব চিৎকার করে বলছে, আমি যাব না, আমায় ছেড়ে দাও, আমি যাব না, আমায় স্টেজে যাও। অনুরাধা, এসেছো ফিরে, দিতে লাজ উষার ছটায়, বিমোহিনী রূপের আভায়। যুবরাজ আমি দাসী। জোরে জোরে বল। যুবরাজ আমি দাসী, কিঙ্করি রে কেন দাও লাজ? সুহাসিনী, নাহি জানো কত সুধা রেখে চলুকায় ওই নয়নের কোণে। যত দেখি দেখিয়ে না পুরে আস, হেরি পলে পলে নতুন মাধুরী কণা। স্বাদ হয় হাসি হয়ে ভাসিতে অধরে, প্রাণে প্রাণে মিশিতে দুজনে। কুমার, অবলা রমণী আমি, কি সাধ্য আমার শুনিতে প্রেমের গান তব? যতক্ষণ তুমি রহ পাশে, প্রাণে কত স্বাদ আসে, উল্লাসে ভুলিয়া যাই। তুমি চলে যাও দূরে, শূন্য প্রাণ পড়ে থাকে আপন হারায়। শুনি বিহঙ্গের তান, চমকে পরাণ, মনে হয় তোমার আহ্বান মলয় সমীরে। শুনি তব চুপি চুপি মধুময় বাণী, বলো বলো কতদিনে হইবে মিলন? আমার নাটকের নাম ছিল পলাশির যুদ্ধ। ব্রিটিশ দস্যু জালিয়াত ক্লাইভের মুখোশ উন্মোচন। তো হাত করা পড়বে। আপনাদের দিতে যাওয়াই ভুল হয়েছিল। ফিরিয়ে দিন আমার ম্যানুস্ক্রিপ্ট। হ্যাঁ, পাণ্ডুলিপি ফেরত দিন। এই দেই হরবাবু, আগে দেন, দিয়ে দেন ওর ওই স্ম্যানুক্রিপ্টটা ফেরত দিয়ে দেন। আচ্ছা, আমি কোথায় পাবো? যেখানে আমাদের সমস্ত কাগজপত্র। আমার তালতলা চুটিজোড়া তলা একবার দেবেন। সে ভাই নটবর না এলে পাওয়া যাবে না। আর ছোড়া যেন একবার বাজারে গেলে আর কিছুতেই আসবে না। আর তুমি একটু বসো ভাই, আর দুটি মুড়ি দিই। না, লাগবে না। ভাগ্যিস মশাই না বললেন, ঘরে মুড়ি বাড়ন্ত, আমি দেখে এসেছি। এ কি কাগজ দিয়ে মুড়ির ঠোঙা বানিয়েছেন? এটা পলাশির যুদ্ধ পৃষ্ঠা 314। কি হবে? পলাশির যুদ্ধ পৃষ্ঠা 321। আমার অমর নাটক দিয়ে মুড়ির ঠোঙা বানিয়েছে। মাই মাস্টারপিস। আপনারা নিজ নিজ জননী চিতা থেকে উকর কলকে ধাওয়াতে পারে। আমি হুঁকো খাই না। শাট আপ! বারবেরিয়ানস, ভ্যান্ডালস। বলছে বারবেরিয়ান্স মানে বর্বর, আর বলছে ভ্যান্ডালস মানে ডিকশনারি দেখতে হবে। আই হ্যাভ বিন ইনসাল্টেড। আমি হইয়া আছি অপমানিত। আমারই দোষ। আমারই দোষ? ও, এটা তো বাংলা হাই রে। আমি ব্যানা বনে মুক্ত ছড়িয়েছি। আই হ্যাভ কাস্ট পালস বিফোর এ স্টাইল ফুল অফ সোয়াইন। এক ঘর শুকরের সম্মুখে মুকুতা ছড়াই। আঙুর তুমি কি করেছো? তুমি ওর ঠোঙা দিয়ে নাটক বানালে কেন? এই কি বল, তুমি ওর নাটক দিয়ে ঠোঙা বানিয়েছো কেন? আমি কি করে জানবো কাপ্তেন বাবু? আস্থা তুমি কিচ্ছু ভেবো না বাবা, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। এই গোবরা, সব পাতা করে, তুমি কিচ্ছু ভেবো না। এই দেখি আমার হাতে পৃষ্ঠা 315, 320। বাবা, পৃষ্ঠা 700 তো আমার হাতে। কিছুই তো পড়া যাচ্ছে না, তেল লেগে সবই তো কেমন হয়ে গেছে। 3 বৎসরিক ধরে দেহের রক্ত জল করে ইতিহাসের স্থূল গ্রন্থাদি কেটে লিখলাম। সেটা তেল ঢেলেছে, মুড়ি ভরেছে। ডুয়েল লড়বো। আসুন কে আসবেন, আসুন বিরেস করে চলুন, ডুয়েল লড়বো। নেম ইউর ওয়েপন। কি অস্ত্রে লড়িবে তাহার নাম কহ। না, মহাশয়ের কাছে এই নাটকের কোনো কাপি নেই। না। আর যেভাবে আমাকে অপমানিত করা হলো, নাটক পড়া দূরস্থান, আস্থা করে নিক্ষেপ। এই লাও, খানিকটা মিলেছে। নরকস্ত হও না। মাই বয়, ভুলো না, ফেলিওরস আর দি স্টেপিং স্টোনস টু সাকসেস। কামস ব্যাক। I am ruined,
আমি হই ধ্বংসপ্রাপ্ত। হ্যাঁ, সকাল থেকে কিচ্ছু খায়নি কিনা তাই অমন রেগে যাচ্ছে। আর বাপ মারও বলি হারি বাবা, এমন হীরের টুকরো ছেলে সাহেবদের কলেজ থেকে পাশ দিয়ে বেরিয়েছে, কথায় কথায় ইংরেজি জাইন ঝাড়ছে, আর তাকে খেতে দেয় না। শীতকালে বাতাস করো না। ভেবেছিলাম আপনাদের রিফরমেশন আলো কেটে নিয়ে আনবো, ভেবেছিলাম ভারতের স্বাধীনতা মন্ত্রে দীক্ষা দেবো এবং আমিই পারবো। মাইকেল চলে গেছেন, দীনবন্ধু গত হয়েছেন, কালিদাস আর নেই। আমি ছাড়া কেউ নেই এখন। যারা দেখতে চায় না তাদের আমি দেখাবো কি করে? অন্ধকারের জীবরা আলো সইতে পারবে কেন? দেখো ছোকরা, অনেকক্ষণ থেকে তোমার দাঁড়ুড়ে পনা আমরা লক্ষ্য করছি। সব বেড়া বার ফটকা বাবুর দল মদ খেয়ে এখানে রিফরমেশন করতে আসে। কি বলছেন বাবু? বেচারার নাটকটা আমরা সবাই মিলে নষ্ট করলেম, আবার ওকে টুইয়ে দিচ্ছ? না না না, তুমি ছোড়া ব্যবহারটা দেখো। বলছি আস্তাকুর থেকে এনে দিচ্ছি, নেবে না, আবার রিফরমেশন দেখাচ্ছে। গাও তো গাও তো। আরে সাচ্চা বলি আমরা বলি, ভয় করি না তাই। সচ্চা বলি আমরা বলি, ভয় করি না তাই। বলবো দুটো নয় কো ঝুটো, রাগ করো না ভাই, রাগ করো না ভাই। কুলের বধূ ঘরের কোণে বসে থাকে ঘোমটা টেনে। কুলের বধূ ঘরের কোণে বসে থাকে ঘোমটা টেনে। মদকে ভাই আনো টেনে, লজ্জা শরম নাই, রাগ করো না ভাই। বলবো দুটো নয় কো ঝুটো, রাগ করো না ভাই। এক বিষম ঢেউ উঠেছে, নাকের উপর কাঁচ বসেছে আহায়। মুখে বলি রিফরমেশন, আরে মুখে বলি রিফরমেশন, এ এক ফ্যাশন দেখতে পাই। আবার কলম গুঁজে চক্ষু বুঝে উচ্চ শিক্ষার ধুয়ো চাই। আবার উচ্চ শিক্ষার ধুয়ো চাই। বুক ফুলিয়ে চেন ঝুলিয়ে, বুক ফুলিয়ে চেন ঝুলিয়ে, হুমড়ো চুমড়ো বাবু সাহেবের মুৎসুদ্দের পথটি নিয়ে শেষে হবেন কাবু। তাই সাচ্চা বলি আমরা বলি, ভয় করি না তাই। বলবো দুটো নয় কো ঝুটো, রাগ করো না ভাই, রাগ করো না ভাই। আমি বাবু নই, এই পোশাকগুলো রয়ে গেছে, ছাড়তে পারছি না, কিন্তু পকেট শূন্যি। আমার বাপ মদ খায়, 4টে মেয়ে মানুষ পোষে, আর আমার মাকে মারে। সেই জন্যই বাবাকে ডুয়েলের চ্যালেঞ্জ করেছিলাম। দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করিয়াছিলাম আর কি। নিজের বাপকে? এ ছেলে বাবু নয়। ঢাল ঢাল। বাচস্পতি আসছে লোক নিয়ে, ও ঘোড়া বড্ড জ্বালাচ্ছে। এ বাড়িতে ঢুকছে। তাহলে তলোয়ার তলোয়ার, এও স্থানীয় ঐতিহ্য। যুদ্ধ করতে হবে। মাই বয় ডু ইন রোম অ্যাজ রোমান্স ডু। কোথায় নরাধমের দল? কোথায়? এই কক্ষেই বাস করে নরাধমের দল। এই নরাধমের নাম বেণীমাধব চাটুর্যে, আর ওই বেশ্যার নাম আঙুর। কি চাহতি জবর, কি তব অভিলাষ? ভদ্রলোকের পাড়া থেকে তোদের বাস উঠবো, তবে আমার নাম নদের চাঁদ বাচস্পতি। এই কক্ষ পরিত্যাগ করে আজই তোদের চলে যেতে হবে। কিন্তু বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী। ওসব ফ্যাটারি একটা ছাড়ো। মদ খেয়ে পতিতা লইয়া পাকড়া পাকড়ি করিয়া তোমরা চিতপুরকে নরক পঙ্কে নিমজ্জিত করেছ। মদ্যপান কি তব পিতার অর্থে করি? বাপ তুলছে, রোজ রাত্রে টলতে টলতে ফেরে, কুলবদিগণ বাহির হইতে পারে না। তাতে বোধ করি আপনার অসুবিধা হইতেছে, অবলোকন কাম চরিতার্থ হইতেছে না। মদ খেয়ে বিকট চিৎকার করে, দিবসে নিদ্রা যায়, দাঁড়াইয়া মূত্রত্যাগ করে, মদের ঘরে অন্যের ঘিরে ঢুকে পড়ে, গলা জলে আর্তনাদে পাড়া প্রকম্পিত করে, বমি করে। এইবার বুঝিলাম ঠাকুর আমাদিগের গুরু ভাই নিয়েও খুব টানেন। কি? নহিলে নেশার সমস্ত লক্ষণ আপনি জানিলেন কি উপায়? এত বড় স্পর্ধা! ভীম ভীম মার মার, ওই বেনির মস্তক বিদীর্ণ কর, আঙুরকেও মার। এক পা এগিয়ে দেখ, মুন্ডু উড়িয়ে দেবো। ভীম ভীম নির্ভয় হব, কত টিনের তরবারি, তুই মার। I shall take you to court for this trespasser, bandit. I shall bring an action of battery against you. ये तो अंग्रेजी बोल रहा है। মহাশয়ের নাম, পরিচয়? Get out
or I shall set the police on your track. সালাম হুজুর। মহাশয় যে স্থানে উপস্থিত তাহা পূর্বাহ্নে জানিতে পারি নাই বলে এই Hence abound before I do anything desperate. জোকুম হুজুর। There is many a sleep betwixt the cup and the lip. রোজ এরকম হয়? প্রায়শ। ওই বাচস্পতিটা বড্ড পিছনে লেগেছে। লোক ভাড়া করে বিদ্যাসাগরের নামে ছড়া কাটায় আর আমরা কোন ছাড়। হরবাবু, আপনি যে কাগজটার উপর বসে আছেন সেটা পড়ছেন কি? না, বসে থাকলে আর পড়ি কি করে? দিন তবে আমি একটু দেখি। তাহলে কি ঠিক করলেন? কিসের আবার কি ঠিক করলাম? কিছুই ঠিক করিনি এখনো। আমি আরেকটা নাটক লিখছি, শেষ হয়ে গেলে সেটা পড়বেন না এসব দুর্গন্ধযুক্ত অর্থহীন রূপকথাই চালাবেন? তোমার চুলটা কি ফ্যাশনে ছাঁটা, অ্যালবার্ট না ওয়েলসি? আনসার মাই কোশ্চেন। আমার প্রশ্নের উত্তর প্রদান করো, এটা সহজ। ভালো, তা তুমি কি ইংরেজিতে নাটক লেখো না বাংলায়? বাংলায়। বাঙালিরা বোঝে? বাংলা বাঙালিরা বোঝে। চাপ না। তা ভালো, তোমার নাটক বর্ধমানের রাজার বাংলা মহাভারতের মতন হয় না তো, যে বুঝিয়ে না দিলে বোঝা যায় না? ভালো, তা বাংলা নাটকের মধ্যে মধ্যে আবার ইংরেজি বুক নিয়ে গুজে দাও না তো? না, তা দিই না। বাংলা ও সংস্কৃত দুটিই আমি জানি, কিন্তু ইংরেজি বুকনির ওপর আপনারা তো বিতরাগ কেন? বাংলা ভাষার জন্য প্রাণ কাঁদে তো দলের নাম পর্যন্ত ইংরেজি কেন? দ্য গ্রেট বেঙ্গল অপেরা। শোনো ছোকরা, তোমাকে এই চুল ছাড়তে হবে, এইসব টুনটুনি মার্কা পোশাক পরে বোম্বাচাক সংসাজা ছাড়তে হবে, সারা রাত আমাদের সঙ্গে খাটতে হবে, স্টেজ ঝাঁট দিতে হবে, কস্টিউম কাচতে হবে, এসব করো কিছুদিন। থিয়েটার কাকে বলে বোঝো, তারপর নাটক লিখো। এই সব আমি করব কারণ শ্রমে আমার হর্ষ হয়, কিন্তু আপনি আর মদ খেয়ে স্টেজে নামবেন না, তাতে নাট্যশালার অপমান হয়। দেখো ছোকরা, আমি বাংলা খাই 12 বছর বয়স থেকে, গাঁজার আফিম 14 থেকে, চরস 16 বছর বয়স থেকে। দর্জির কাছে জামা করাতে গেলে সে আমায় চিনে ফেলে, জিজ্ঞেস করে পকেট কোন সাইজ করবো, পাইন্ট না হাফ পাইন্ট। আজ পর্যন্ত আমি যে টেনেছি তাতে তোমার গর্ভধারিণী বেহুল আর ভেলা ভাসাতে পারেন। প্রশ্নের উত্তর কিন্তু দিলেন। আমি দেখেছি আপনারা কখনো কোনো প্রশ্নের মুখোমুখি হন না, এড়িয়ে যান, সেটাই সমস্যা। এই মরেছে, মালিক এসেছে। বীরকৃষ্ণ দা বেঙ্গল অপেরা সত্ত্বাধিকারী সাহেবের মুৎসুদ্দি, নিজেরও 22 লাখ টাকায় নগদ খাটে। হে কি হুজুর, আমাদের ডেকে না পাঠিয়ে হুজুর স্বয়ং এই নাট্যশালায় পদধূলি দিলেন। আমি গঙ্গা স্নানে যাচ্ছিলুম এই পথে বৃন্দাবন, গাড়ির ভেঁপুটা ঠিক বাজছে না কেন? কোচব্যান্ডরা সারাই করছে হুজুর। আমার 4 ঘোড়ার গাড়ি ব্রুহাম, 4টে ঘোড়া, 3টে ওয়েলার, একটা নরম্যান্ডি। কোথায় বসি? না না, মাটিতে নয়, মাটিতে নয়, নিচু হতে পারবো না। তাহলে আপনি এই সিংহাসনে বসুন রাজামশাই। সেই ভালো, তাই বসি। হুজুরের সোনার দোয়াত কলম হোক। আনিস ঢালো, আনিস খাবেন নাকি কাপ্তেন বাবু? আনিস, আনিস আমেরিকার মদ। আমার এক মার্কিন সওদাগর মক্কেল আছেন, তিনি দিয়েছেন। তার সঙ্গে আমার সাহেবের বছরে 20 লাখ টাকার ব্যবসা হয়, আমার নিজেরও হয় 1.5 লাখ। তারপর কাপ্তেন বাবু এ কি শুনছি? কি শুনছেন? মানদা সুন্দরী নাকি ভুবন নিয়োগীর টাকা খেয়ে পালিয়েছে। হুজুর ঠিকই শুনেছেন। ইস, এদিকে আমি যে ওকে রাখবো ভাবছিলুম। আমার ওই ধোবাপুকুর লেনের বাড়িটা তো খালি পড়ে থাকে, ওইখানে ওকে রাখবো ভাবছিলুম। আমার মোটে 3 জন রাঁড়, তা আত্মীয় পরিজনরা বলছিল যে সমাজে আমার যেরকম প্রতিষ্ঠা, তাতে মোটে 3 জন রক্ষিতায় মান থাকে না। আরো আনিস দাও। তাহলে কি হবে কাপ্তেন বাবু? আগে কিসের কি হবে, আপনি বরং মানদার পরিবর্তে অন্য কাউকে রাখুন। না না, সে কথা নয়, সে কথা নয়। আমি ভাবছিলাম বেঙ্গল অপেরার কথা। গত সপ্তাহে মোটে 700 টাকা বিক্রি। তো এভাবে চললে তো আমার ইনসলভেন্সি হবে। এই গেল মাসে আমার কুকুরের বিয়েতে লাখ টাকা খরচা হয়ে গেল। জানেনই তো আমার কমিশনের ব্যবসা, চোটার কারবার, তার উপর আপনারাও যদি এমন ভজকট করেন। এবার যে পেলে হবে একদম কেল্লা ফতে, আপনি নিশ্চিন্ত থাকুন। আমার প্রত্যয় হয় না, প্রত্যয় হয় না। একের পর এক এমন সব পেলে ধরছেন যা দেখলে আমার থুতকুড়ি জাগে। সেই যে একটা ধরেছিলেন, সেই কি যেন নাম, বিধবার হবিষ্যি নাকি একটা? শতবার একাদশী। হ্যাঁ, সেটা অশ্লীল। অশ্লীল, চূড়ান্ত রকমের অশ্লীল। পাশে রাঁড় নিয়ে বসে দেখা যায় না। এই তো হেদর লীলাবতীকে নিয়ে বক্সে বসেছিলুম, এ ওর মুখের দিকে চাইতে পারি না, এমন অবস্থা পানানো। তাহলে এবার যেটা ধরেছেন সেটা কি? এই যে হুজুর, লটিশ লটকানো রয়েছে বিরাট করে। কোথায়? ও ও আচ্ছা, ময়ূর বাহন। বাবা, দাঁত ভেঙে গেল পড়তে গিয়ে। এই গোলাপি খিলিতে মুক্তাভস্যের চুন দেয়া, গড়ে প্রায় 15 টাকার মুক্ত এক এক খিলিতে।
তা আপনাদের ওই ময়ূর বাহনটা কি বস্তু? আগে খুব ভালো বস্তু, স্বচ্ছন্দে রাঁড় নিয়ে বসে দেখা যাবে। বইটা অনেক যুদ্ধ টুদ্ধ আছে তো, রাঁড়ের ছেলে পুলে থাকলে তাদেরও নিয়ে যেতে পারে। খুব ভালো, খুব ভালো, গোলাপ জল আনো। তো যাই হোক আর তাই হোক, ওই শতবার হবিষ্যি টবিষ্যি করা আর হবে না। আমি দল তুলে দেবো, সেও ভালো, অমন ঢোসকা পালা আমি আর করতে দেবো না। হাতটা আমি গোলাপ জলেই ধুয়ে থাকি। তা সেই শতবার হবিষ্যি নাকি, সেটা লেখাকার দীনবন্ধু মিত্র। সেবাটা লিখতে জানে না, চূড়ান্ত রকমের অশ্লীল। আর তাছাড়া কলকাতার বাবুদের ব্যঙ্গ করেছে ও পালায়। আমাদেরই গাল দেবে আর আমরাই টাকা ঢালবো, এমন মামা বাড়ির আবদার তো চলতে পারে না। কেমন আছো আঙুর? যেমন রেখেছেন কর্তামশাই, আপনার চরণ ছাড়া তো অনুগতদের গতি নেই। আমার গায়ের এই শালটা কেমন দেখছো? অপূর্ব। ঢাকা থেকে আনিয়েছি, দাম পড়েছে 1600 টাকা। পাইক পাড়ার রাজার আছে এরকম একটা। তা কি যে সব ছকরা ছকরা নাটক করেন বুঝি না। ও কাপ্তেন বাবু, একটা ভালো কিছু করুন। কি করো বলুন, দীনবন্ধু মিত্র লিখতে জানে না। এরপর হুজুর নিজে যদি কলম না ধরেন, তাহলে বঙ্গনাট্যশালা অলিকে কুনাট্যে মজে থাকবে, নিরখিয়া প্রাণে নাহি সয়। আচ্ছা, আমি লিখবো খন। মরেছে। আজকাল সাহিত্যই করছি দিন রাত। ভাড়া করে কাউকে রেখে দিন, লিখে দেবে। বাহ, খুব ভালো কথা বলেছেন তো। তা কাকে রাখি বলুন তো, খরচাপাতি কেমন পড়বে? সেটা আপনি কাকে রাখবেন তার উপর নির্ভর করছে। কিরকম? ধরুন যদি আপনি কবি লর্ড বাইরনকে রাখেন। আচ্ছা, কি নাম বললেন? ওই এই তো কবি লর্ড বাইরন। নামটা তো শুনে মনে হচ্ছে সেবাটা সাহেব। আগে হ্যাঁ। আরে বাবা, আমি ইংরেজিতে নাটক লিখবো না বাংলায় লিখবো? অনেকটা ওই তো বাংলায় তো। বাংলায় তো, তাহলে সাহেব দিয়ে কি হবে আমার? আরে না না, সাহেব সুবই চলবে না। তবে হ্যাঁ, খরচাপাতি যেকালে করব, সেকালে বেছে বেছে বাজারের সেরা মালই রাখবো। দেখবেন আবার ওজনে না ঠকায়। আচ্ছা, ওই যে লিখেছে কি যেন বইটা, কে যেন লিখেছে? মানে একটু খোলসা করে না বললে কিছু বোঝা যাচ্ছে না তো। আরে হ্যাঁ, আর গপ্পটা আমায় বলেছিল হরলাল শীল। কি, হ্যাঁ হ্যাঁ, না, গোবিন্দ। গোবিন্দ গোবিন্দ হ্যাঁ, গীত গোবিন্দ, কবি জয়দেব। ইনি জয়দেবকে মাইনে করে রাখবেন। আরে দূর, এটা কে? এই সব লোক নিয়ে কি করে থিয়েটার করেন আপনারা বুঝি না। হরবাবু বিন্দুমাত্র লেখাপড়া করে না, দূর দূর করে তাড়িয়ে দিন। আরে না না, ওই গপ্পই কি আছে? গপ্পই আছে গোবিন্দ নামে একটা লোক একটা মেয়ে ছেলেকে গুলি করে মেরে ফেললো। তারপর সেই মেয়ে ছেলেটা উঠে ওনার সাথে মারাই গেল। খুব চটকদার গপ্প। কৃষ্ণকান্তের উইল। সেটা কার লেখা? বঙ্কিমচন্দ্র। সে কত নেবে মনে হয়? ইনি বঙ্কিমকে মাইনে করে রাখবেন। তা হুজুর কথাটা একবার তার কাছে পেরে দেখতে পারেন। তবে ডেপুটি ম্যাজিস্ট্রেট তো, দেখবেন বন্দুক আছে, গুলি না ঝেড়ে বলে। টাকার সামনে এমন অনেক বন্দুকের নল মাটির সঙ্গে মিশে গেছে কাপ্তেন বাবু। দু হাতে 8টা জড়োয়ার আংটি, এর যে কোনো একটা দিয়ে আপনাদের ওই সাহিত্য ফাহিত্য সব কিনে নিতে পারি। তা কি যে সব ছকরা ছকরা নাটক ধরেন বুঝি না। ওদিকে গ্রেট ন্যাশনাল হু হু করে এগিয়ে যাচ্ছে, আপনারা হু হু করে পিছিয়ে আসছেন। এটা ভালো কিছু করুন। কি করবো বলুন, দীনবন্ধু মিত্র তো লিখতে জানেন না না, মাইকেল। আরে না না, মাইকেল টাইকেল বাদ দিন। তাহলে কার পালা ধরবো বলুন? মধুসূদনের কিছু একটা ধরুন। মধুসূদনের কোন পালাটা ধরবো বলুন তো? মধুসূদনের ধরুন, ধরে ফেলুন। আচ্ছা ঠিক ঠিক। শকুন্তলা ধরুন। ও হ্যাঁ, ভালো কথা। আর কি মুশকিল, আমি তো ভুলি গে। আপনারা নাটকই বা কি ধরবেন? আপনাদের তো হিরোইনই নেই। হিরোইন নেই মানে হিরোইন আছে বই কি। সে কি জোগাড় করেছে? নিশ্চয়ই। এবং হুজুর শুনে আহ্লাদিত হবেন যে মেয়েটি ভদ্রঘরের, স্কুলে পড়া, নেহাত দারিদ্র্যের চাপে। বলেনি কি? নাম কি? না কার? আমার? না, ওই মেয়েটা। ময়না। মেয়েটির নাম শঙ্করী দেবী। শঙ্করী? বাবা, বড় মিষ্টি নামটি তো। তা কাপ্তেন বাবু, আমি বলছিলাম যে আমি একবার মেয়েটিকে দেখি। দেখবেন? দেখি, দেখুন, দেখি। আঙুর, একবার শঙ্করীকে ডেকে দাও তো। মা তারা দিগম্বরী, তাকে বলে দিও নাম তার শঙ্করী। কাপ্তেন বাবু, হুজুর, তা ওই শঙ্করীকে দেখতে শুনতে কেমন? অপসরা বিশেষ। তাহলে দেখা সাক্ষাৎ এখনই হবে। এবার ময়ূরবহন পালায় যে সব খরচা আছে সেগুলো সব হবে কাপ্তেন বাবু। আগে মেয়েটিকে দেখি। কেমন দেখছেন হুজুর? মায়েরই বলছি কাপ্তেন বাবু,
এমন রূপ বহুকাল চক্ষেতে পড়েনি গো। ওই শঙ্করী নামটা বিচ্ছিরি। ও কি বলল? মানে শ্রীমুখ থেকে ও কি নির্গত হলো? ও, শ্রীমুখ থেকে পাঠ নির্গত হলো, মানে অ্যাক্ট করছে, পাঠ বলছে। তা এবার দেখা যখন হলো, আর কতক্ষণ এখানে ডাইরে ডাইরে শিবরাত্রি সুলতান মতো জ্বলতে থাকবো না? চুপ করে থাকলে গলা টিপে দেবো। ওই আবার 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 বলছে? আবার বলছে। না না, ও সব কি বলছে? ওই যে বললাম মহলা দিচ্ছে, ও সংলাপ বলছে, মানে পরীক্ষা দিচ্ছে পাঠ বলতে পারে কিনা। সংলাপ? আগে। তা কি নাটকে অমন ভয়ঙ্কর সংলাপ? নাটকটা হচ্ছে পণ্ডিত রামনারায়ণ তর্করত্নের ভাতার খাগি, বুঝলেন? যাকে এবার দেখা তো হলো, এবার ময়ূর বাহন পালার যে সমস্ত খরচাপাতি। আরে আপনি কিচ্ছু ভাববেন না কাপ্তেন বাবু, ও ভদ্র ঘরের মেয়ে ছেলে স্টেজে নামাবো, গ্রেট ন্যাশনাল যেমন হু হু করে উঠেছে, আবার হু হু করে এই যে পড়ে যাবে। বললেন হুজুর। তাহলে আমি আজকের মতো স্নানে চললাম। এসব কুটকুট করছে গায়ে। আমি স্নানে চললাম। সব মিনসে বসে আছে, আমাকে ডাইরে থাকতে হবে কেন? ওদিকে এক সালা চললো কোথায় যাবো? সালা বলছে? আগে না পাঠ বলছে। তাহলে আমি চলি। আসুন। কেমন দেখাচ্ছে গো? নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ফড়িং প্রজাপতি হয়ে গেছে। তোর বাপ ফড়িং ছিল। গোবরে পদ্ম ফুল ফুটেছে। থাম থাম, ভালো করে অবলোকন করি। এই বই আনো। ও বাবা, নাকা বড়া হবে নাকি? কথাটা একটু কম বলিস। বলো, সখী কত রঙ্গ জানো তুমি, তাই রঙ্গ করো দিবানিশি। বলতে হবে? হ্যাঁ। আবার বলো দেখি। সখী কত রঙ্গ জানো তুমি, তাই রঙ্গ করো দিবানিশি। সখী কতাঙ্গ জানো তুমি, তাই অঙ্গ করো দিবানিশি। বিশ্বকর্মা এবার বোধহয় ফেল করলেন। হয়নি, আবার বলো। অ নয় র, স নয় স। বলো স। স। না, স। বললাম তো সা, আমি আর পারবনি বাপু, আমি চললাম। এমন জোরেই মাগি আমার গা ঘষেছে, সর্বাঙ্গ জ্বলছে মারি। এসব থ্যাটার ফ্যাটার আমার ভালো লাগছে না। এ কি সব জামা কাপড় এখানে খুলবে নাকি? থ্যাটার মানে ভেবেছিলাম মাখবো, সুন্দর একটু সাজবো, হাঁটবো, ফিরবো। এই যে সালা স্কুলের মতন। কি টগরে মিনসে আমার মাথায় মারলে? এরপর এক থাপ্পড় ছেঁকে তোমার বদন আমি বিগড়ে দেবো। চিচ্ছিড়ে মিনসে আমায় মেরে ফেললে। মেরে ফেললে। আস্তে আস্তে, পাড়া খেপে উঠবে আবার। স নয় স, স তাকি দেখ না, জিভটা টাকরা হেঁটে বল স স। মেরে ফেললে এই খুনেটা। পেরেছিস জানিস, সাবাস। স নয় স, স বল। আমায় মারছে। এ তো সবে কলির সন্ধে, তোমাকে মেঘনাথ বধ আবৃত্তি করিয়ে মাতৃভাষার বিবিধ রতনয় মুখ দিয়ে ফল্গু ধারার ন্যায় প্রবাহিত করিয়ে মাইকেল বঙ্কিম দীনবন্ধুর পবিত্র হস্ত স্পর্শভূত বঙ্গ ভাষা সুধা আনন্দে পান করিয়ে তবে আমার ছুটি। বর্ষ সিন শেষ হলে উদ্ধার তুলে নিয়ে শ্মশান ছাড়বি, মনে আছে তো? আবার শ্মশানের সিনে নন্দন কানন ছাড়িস রে বাপ। রিহার্সালে যা করলি, আমার চাকরিটা খাস রে ভাই। স্টেজ ময় পেটেক ছুঁয়ে রেখে গেছে চতুররা, এখানে ময়না নাচবে কি করে? সেই জন্যই তো তোমার হাতে ঝাঁটা, বারফটটাই ছেড়ে আগে ভালো করে সাফ করো। ইস, হৌসে তিল ধারণের স্থান নেই। বাপরে বাপ, কি ধুলো! আমার গলা এবার নির্ঘাত বসে যাবে। ওহ, কি বেসুরো কনসার্ট! আমাদের মিউজিক মাস্টার ভন্ডুল বাবু সারা জীবনে একটা সা লাগাতে পারলেন না। ওহ, একে বেতাত্তা সূর্যা। কি পাঠ ভুলে যাচ্ছেন বুঝি? বাপের নাম ভুলে যাচ্ছি আর পাঠ। ওই কনসার্ট শুরু হলেই আমার বুকের মধ্যে কে যেন দুর্মূল শান্তি থাকে। এই ময়না, এক্সপ্রেসকে নমস্কার কর। আমার প্রথম কথাটা কি বললো মা? সেইটাই তো মনে করতে পারছি না। আরে ঠিক মনে পড়বে, সিনে ঢুকলেই মনে পড়বে। এখন সকলকে পেন নাম কর দিবি আগে। কিচ্ছু ভাবিস না ময়না, কোথাও যদি আটকে যায় একদম ঘাবড়াবি না, আমি ঠিক চালিয়ে নেব। আশীর্বাদ করি মা, তুমি সুকুমারী দত্তের সমকক্ষা হও, এই বসুন্ধরার সমান হও। থাক থাক থাক, ও আমার চেয়ে অনেক ওপরে উঠবে হরবাবু, অনেক ওপরে উঠবে। ওই গানটা তালের জন্য একটু ভাবিস না ময়না। আমি ভন্ডুল বাবুকে আচ্ছা করে করকে দিয়েছি, তুই যেমন ইচ্ছে গেয়ে যাবি, ও বেটা ঠিক ঠাকা দিয়ে যাবে। প্রথম কথাটাই মনে পড়ছে না, ঢুকি কি যেন বলবো? আরে প্রথমে গান। ও হ্যাঁ, গান। সালা মনে থাকে না? সালা না শালা। প্রথমে গান ভালোবেসে এত জ্বালাসই। একই বছরটাকে তো শক্ত করে রেখেছিস কেন? হাত পাগুলো একটু বিশ্রাম কর। চল বাবুকে পেন নাম করে আসবি। আমার হার্ট ফেল হতে পারে। সাজিয়ে বেটা গেল কোথায়? তলোয়ার দেয়নি এখনো? ফুল, আমার ফুল, ফুল নিয়ে ঢুকবে শশীকলা। এই নোটে হারামজাদা, আমার ফুল কোথায় রে? যেখানে থাকবে সেখানে আছে, বিরক্ত করো না, যাও, আমাকে এখন পুজো করতে হবে।
তালা এমন আঠা, আমার এই গোপ এবার ঠিক খুলে যাবে। লোক ঢুকছে তো ঢুকছেই। ভদ্রঘরের মেয়ে ছেলে প্রথম পাবলিক থিয়েটারে নাচবে শুনেই যত বাবু সব কাঁটালের ভুতুড়িতে মাছির পালের মতো ভ্যান ভ্যান করে এসে পড়েছে। চিতপুর পর্যন্ত বগি বুড়াম জুড়ি ফেটিং আর চক্কর খেরাঞ্চি গাড়ির ভিড়। তুমি নিজের জায়গায় যাও তো, ছক্কর কেরাঞ্চি গাড়ি ভিড়। বাবা আমার বড় ভয় করছে, শেষকালে যদি না পারি। শেষকালে না, শেষকালে। হ্যাঁ, শেষকালে যদি না পারি। প্রিয়নাথ পাঠ ভালো বাবা, পাঠ। বাবা ওই শেষের সিনটা উন্নিটা না দিকে যাও। থার্ড বেল না পড়া পর্যন্ত কোনো শালা অ্যাক্টর এদিকে আসবার নিয়ম নেই। চড় মেরে মেরে তোমাকে নিয়ম শেখাতে হবে। নোটে শালা গেল কোথায়? পুজো করছে। শালা প্লে খারাপ হলে মা কালী এসে বাঁচাবে না আমাদের। কাপ্তেন বাবু, ময়নাকে অমন করে বলাটা তোমার উচিত হয়নি। কি কাঁদছে, প্লের আগে মেয়েটাকে কাঁদিয়ে দিলে। কাঁদছে নেকি? এমন উঁচা নাটক কোনো মানুষে ধরে? চিতা থেকে ভূত উঠবেন, একসঙ্গে 3 ভূত নাচবেন। আমি মরা কেন যে এ পালা ধরতে গেলাম? আমিও তো তাই বলছি গত 2 মাস ধরে। আপনি মরা কেন যে এটা ধরতে গেলে? ইউ শাট আপ। সেই সমস্ত সাজাচ্ছি, এমন সময় বিরাট ছায়া ফেলে হিরোইনি মনমোহিনী এসে দাঁড়ালেন সামনে। 2 মাস ধরে ও দুর্জয় তপস্যায় তোমার সিংহাসন টলেনি দেবতা। দিনে রাত্রি না খেয়ে না ঘুমিয়ে ওর এই সাধনা। এমন তাপসী তুমি কোথাও দেখেছো দেবরাজ? স্বর্গ সিংহাসন ছেড়ে তো তাকাও ভক্তদের দিকে, মানুষের দিকে, ছোট লোকদের দিকে। ওসব আমার দ্বারা হবে। ঠিক আছে ঠিক আছে, আমি সব ঠিক করে দিচ্ছি। নো, আই ডোন্ট বিলিভ ইন গড। না, আমি ঈশ্বরে বিশ্বাস করি না। এ কি স্টেজে দাঁড়িয়ে কলা খাচ্ছে? কি আশ্চর্য! নিজেও মরবে, আমাদেরকেও মারবে অপঘাতে। কই কই আমার হিরোইনই? এই যে, না না না, কাঁদে না কাঁদে না। কাঁদলে কি হবে জানিস তো? কাঁদলে তোর চোখের কাজল সমস্ত মুখময় মাখামাখি হয়ে সে এক বিপদ সদৃশ্য হবে। আচ্ছা ঠিক আছে, তুই প্লেটা ভালো করে কর। আমি তোকে এটা দেবো, একটা হক মার্কেটে বিলিতি পুতুল কিনে দেবো। না, খুব হয়েছে। আপনার সান্ত্বনা দেবার ঘাট ঘটে মেয়েটা মুচ্ছে যাবে। চল। কি ব্যাপার? যা করতে বলছিল তাই করছিলাম। কই কই কাপ্তেন বাবু কই? এই তো কেমন মহাশয়, সব ঠিক আছে? না, একদম ঠিক নেই। স্টেজের উপরে সমস্ত ভিড় ভাড়া আমি সহ্য করবো না। এই তুম দোনো নিকাল যাও, বোতল টোতল লেকে তুম দোনো নিকাল যাও। চলো নিকাল যাও, নিকাল যাও। আমি বলছি বৃন্দাবন, তোরা বরং বাইরে দাঁড়া। তাহলে আর দেরি কিসের, আরম্ভ করে দিলেই তো হয়। ও, আপনার ভাড়াটে গস্তানিরা বুঝি সব বক্সে বসে গেছে, তাই এবার আরম্ভ করে দিলেই হয়। 1 ঘন্টা ধরে বলছি আরম্ভ করো, দেরি হয়ে যাচ্ছে। আশ্চর্য, মহাশয় আমায় এমন করে বলছেন। এখন ঘাটাবেন না, প্লের আগে ওর মেজাজ কি হয়ে থাকে। তা আপনাদের শঙ্করী দেবীকে একবার ডাকুন না, একটু কি বলে সম্ভাষণ করি। পরে হবে, পরে হবে। তা দেখবেন শহরের গণ্যমান্য হল বোঝাই যেন মান থাকে। সামনের সারিতে বর্ধমানের রাজা, ভূকৈলাসের রাজা আর পণ্ডিত কিশোরীলাল তৎকপঞ্চানন। দেখবেন যেন মান থাকে। নইলে আপনাদের কাপ্তেন বাবুকে বলে দেবেন, ওর মতন নটুয়া পুষে রাখা আমার পক্ষে সম্ভব হবে না। কড়ি যখন ফেলেছি, তেলও আমি মাখবো। আমি বক্স থেকে দেখছি। নোটে ঘন্টা দে। ভালোবেসে সখী এত জ্বালাশয় কে আগে জানি তো যে বিকাইত আপনারি প্রাণ বিনিময় বই ভালোবেসে সখী এত জ্বালাশয় লহ লহ বলে করিয়া রাখান ফিরে চাহে না করে পলায়ন লহ লহ বলে করিয়া রাধান ফিরে চাহে না করে পলায়ন কেন এ দাহন মরম বেদনা বাড়িছে রোদন বিরাম কই ভালোবেসে সখী এত জ্বালাশয়। সখী কত রঙ্গ জানো তুমি? ও শোনা, সখী
কত রঙ্গ জানো তুমি? সখী কত রঙ্গ জানো তুমি? সখী কত রঙ্গ জানো তুমি? সখী কত রঙ্গ জানো তুমি, তাই রঙ্গ করো দিবানিশি। বিষাদ কোথায়, শোভা দেখো ধরনা ধরায়। উষা হাসে সুনীল আকাশে, সরোবরে হাসিছে নলিনী। দিনমণি উকিঝুঁকি চায়, ধীর বায়ু উধায়, ফোটায় কুসুমকুল মধুপ আকুল। ফুলে ফুলে করে ছুটোছুটি, মনে হয় বিশ্ব চায় কুসুমে গঠিত। অবিরত ফুটেছে কুসুম শ্রেণী। কহল সজনী এই প্রভাতে বিষাদে কে রহে। না না, পারবো না, পারবো না। কি হয় না, বেরিয়ে এলি কেন? যা, পারতে হবে, যা ওখানে কি দাঁড়া, চমৎকার হচ্ছে। সব বলে অপূর্ব। এ কি, কেহ নাহি হেতা, শুধু মোর বিলাপের প্রতিধ্বনি ফিরে ফিরে বাজে বুকে। অপেক্ষিব ক্ষণকাল, দেখি অনুরাধা আসে কি না আসে। চন্দ্রবাবু চালিয়ে যান, চালিয়ে যান। ওখানে মাতালের দল হল্লা করছে। না না না, শুধু সামনে 4 সারি মাতাল বাবুর দল, পেছনে মানুষ, দর্শক, আমাদের দেবতা। তারা হাততালি দিয়েছে, তোকে চাইছে, আশীর্বাদ করছে। তুই নিবি না সে আশীর্বাদ? কি সব চিৎকার করে বলছে, আমি যাব না, আমায় ছেড়ে দাও, আমি যাব না, আমায় স্টেজে যাও। অনুরাধা এসেছো ফিরে, দিতে লাজ উষার ছটায়, বিমোহিনী রূপের আভায়। যুবরাজ আমি দাসী। জোরে জোরে বল। যুবরাজ আমি দাসী, কিঙ্করি রে কেন দাও লাজ। সুহাসিনী নাহি জানো কত সুধা রেখে চলুকায় ওই নয়নের কোণে। যত দেখিয়ে না পুরে আস, হেরি পলে পলে নতুন মাধুরী কণা। স্বাদ হয় হাসি হয়ে ভাসিতে অধরে, প্রাণে প্রাণে মিশিতে দুজনে। কুমার অবলা রমণী আমি, কি সাধ্য আমার শুনিতে প্রেমের গান তব। যতক্ষণ তুমি রহ পাশে, প্রাণে কত স্বাদ আসে, উল্লাসে ভুলিয়া যাই। তুমি চলে যাও দূরে, শূন্য প্রাণ পড়ে থাকে আপন হারায়। শুনি বিহঙ্গের তান, চমকে পরাণ, মনে হয় তোমার আহ্বান মলয় সমীরে। শুনি তব চুপি চুপি মধুময় বাণী, বলো বলো কতদিনে হইবে মিলন। এবার তোরে কিনেছি মা, আর কি শ্যামা তোরে ছাড়ি। এবার তোরে কিনেছি মা, আর কি শ্যামা তোরে ছাড়ি। ভাবের দুঃখ ভাবের জ্বালা পাঠিয়ে দিছি জমের বাড়ি। এবার তোরে কিনেছি মা, আর কি শ্যামা তোরে ছাড়ি। ভাবের দুঃখ ভাবের জ্বালা পাঠিয়ে দিছি জমের বাড়ি। এবার তোরে কিনেছি মা। ফেলেছিলি গোলক ধাঁধায়, মা হয়ে কি এমনি কাদায়। ফেলেছিলি গোলক ধাঁধায়, মা হয়ে কি এমনি কাদায়। শেষে ছেলের কান্না শুনেও তোর কেঁদে উঠল মায়ের নাড়ি। ছেলের কান্না শুনেও মা তোর কেঁদে উঠল মায়ের নাড়ি। এবার তোরে চিনেছি মা, আর কি শ্যামা তোরে ছাড়ি। ভাবের দুঃখ ভাবের জ্বালা পাঠিয়ে দিছি জমের বাড়ি। হাতটি ধরে নীলি তুলে আমি ভাবনা ভীতি গেলাম ভুলে। চোখের বাড়ি মুছিয়ে দিয়ে অমনি কোলে নিলি তুলে। বাবার নবে দিছে হারা, আমি পাচ্ছিলাম না কুল কিনারা। যখন বাবার নবে দিছে হারা মা, আমি পাচ্ছিলাম না কুল কিনারা। তখন দেখা দিলি ধ্রুব তারা, তারা বলে দিলাম পাড়ি বুক ঠুকে মা। দিলাম পাড়ি জয় মা বলে দিলাম পাড়ি তারা মাগো।
দিলাম পাড়ি পার করো মা, দিলাম উমা পার করো মা, বলে পাড়ি দিলাম আমি, দিলাম পাড়ি এবার তোরে চিনেছি মা, আর কি ক্ষমা তোরে ছাড়ি ভবার নবে দিশে হারা, ভবার নবে দিশে হারা মা, দিলাম তারা বলে পাড়ি এবার তোরে চিনেছি মা। এখনো খোলেনি আখি যার, হায় রে এখনো খোলেনি আখি যার, আমি কি দিয়ে বুঝাবো তারে কোন কর্ম সাধিবারে, কি দিয়ে বুঝাবো তারে কোন কর্ম সাধিবারে, জনম লোভিনু কোলে ভারত মাতার, এখনো খোলেনি আখি যার। যদি কারো ভাগ্য গুণে একটুখানি খোলে আখি, তখনই আমরা তারে চশমা দিয়ে ঢেকে রাখি। যদি কারো ভাগ্য গুণে একটুখানি খোলে আখি, তখনই আমরা তারে চশমা দিয়ে ঢেকে রাখি। আসমানেতে বেঁধে ঘর ভাবি মোরা কতই বড়, পরে মোরা পেটের দায়ে ধরা দেখি অন্ধকার, এখনো খোলেনি আখি যার। ওরে বিএমএ পাশ করে নৌকরি যদি নাহি মিলে, ভাবনা কেন কিসের ভয় মিশে যাও না চাষার দলে। বিএমএ পাশ করে নৌকরি যদি নাহি মিলে, ভাবনা কেন কিসের ভয় মিশে যাও না চাষার দলে। খেটে পড়ে খামার কর, শক্ত করে লাঙল ধর, দুদিন পরে দেখতে পাবি ঘুচে গেছে হাহাকার, এখনো খোলেনি আখি যার। মুকুন্দ বলিছে কেন কাঙাল সেজেছ আজ, তোমরাই পারো নাকি ধরিতে বীরের সাজ। মুকুন্দ বলিছে কেন কাঙাল সেজেছ আজ, তোমরাই পারো নাকি ধরিতে বীরের সাজ। দেখাতে পারো নাকি বুঝাতে পারো নাকি, এ জগতে ভারতবাসীর কতটুকু অধিকার, এখনো খোলেনি আখি যার, হায় রে এখনো খোলেনি আখি যার। রামগরুরের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না, সদাই মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে। এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আশেপাশে, ঘুম নাহি তার চোখে আপনি বকে বকে, আপনারে কয় হাসি যদি মারবো কিন্তু তোকে। যায় না বনের কাছে কিংবা কাছে কাছে, দক্ষিণ হাওয়ার সুরসুরিতে হাসিয়ে ফেলে পাছে। সোয়াস্তি নেই মনে মেঘের কোণে কোণে, হাসির বাষ্প উঠছে ফেপে কান পেতে তাই শোনে। ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে, জোনাক জলে আলুর তালে হাসির ঠারে ঠারে। হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা, রামগরুরের লাগছে ব্যথা বুঝছে নাকি তারা। রামগরুরের বাসা ধমক দিয়ে ঠাসা, হাসির হাওয়া বন্ধ সেথায় নিষেধ সেথায় হাসা। রামগরুরের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না, হাসবো না 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 না, হাসবো না 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 না।
আমার কাঁচা পিরিত পাড়া পড়শি পাকতে দিল না। ও আমার কাঁচা পিরিত পাড়া পড়শি পাকতে দিল না। কোন ভাগী নজর দিয়ে দিল রে তার মন বিষিয়ে, কোন ভাগী নজর দিয়ে দিল রে তার মন বিষিয়ে। পিরিত সুখের অসুখ হইলে আর তো সারে না। কাঁচা পিরিত পাড়া পড়শি পাকতে দিল না। ও আমার কাঁচা পিরিত পাড়া পড়শি পাকতে দিল না। বুকের খাঁচায় সুখের পাখি পরাণ দিয়া বাঁধা রাখি। বুকের খাঁচায় সুখের পাখি পরাণ দিয়া বাঁধা রাখি। কপাল তো সে দিল ফাঁকি, কপাল তো সে দিল ফাঁকি। হারে পোষ্ট মানে না। কাঁচা পিরিত পাড়া পড়শি পাকতে দিল না। ও আমার কাঁচা পিরিত পাড়া পড়শি পাকতে দিল না। এই দুনিয়ার হাট বাজারে আপন পরের বিচারে। এই দুনিয়ার হাট বাজারে আপন পরের বিচারে। মনের কথা শুধাই কারে, মনের কথা শুধাই কারে। এখন মানুষ পাইলাম না। কাঁচা পিরিত পাড়া পড়শি পাকতে দিল না। ও আমার কাঁচা পিরিত পাড়া পড়শি পাকতে দিল না। কোন ভাগী নজর দিয়ে দিল রে তার মন বিষিয়ে, কোন ভাগী নজর দিয়ে দিল রে তার মন বিষিয়ে। পিরিত সুখের অসুখ হইলে আর তো সারে না। কাঁচা পিরিত পাড়া পড়শি পাকতে দিল না। ও আমার কাঁচা পিরিত পাড়া পড়শি পাকতে দিল না। ঠিকানা আমার চেয়েছ বন্ধু, ঠিকানার সন্ধান আজও পাওনি। দুঃখ যে দিলে করব না অভিমান, ঠিকানার সন্ধান। ঠিকানা না হয় না নিলে বন্ধু, পথে পথে বাস করি। কখনো গাছের তলাতে, কখনো পর্ণকুটির গড়ি। আমি যা যাবর কুড়াই পথের নুড়ি। হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি। বন্ধু ঘরে খুঁজে পাই না কো পথ, তাই তো পথের নুড়িতে গড়ব মজবুত ইমারত, গড়ব মজবুত ইমারত। বন্ধু আজকে আঘাত দিও না তোমাদের দেওয়া ক্ষতে।
আমার ঠিকানা খোঁজ করো শুধু সূর্যোদয়ের পথে। ইন্দোনেশিয়া, যুগোস্লাভিয়া, রুশ, চীনের কাছে আমার ঠিকানা বহুকাল ধরে যেন গচ্ছিত আছে। আমাকে কি তুমি খুঁজেছ কখনো সমস্ত দেশ জুড়ে, তবুও পাও না? তাহলে ফিরেছ ভুল পথে ঘুরে ঘুরে, ভুল পথে ঘুরে ঘুরে। আমার হদিশ জীবনের পথে মন্বন্তর থেকে ঘুরে গিয়েছে যে কিছু দূর গিয়ে মুক্তির পথে বেঁকে, মুক্তির পথে বেঁকে। বন্ধু কুয়াশা সাবধানে সূর্যোদয়ের ভোরে, পথ হারিও না আলোর আশাও তুমি একা ভুল করে। বন্ধু আজকে জানি অস্থির রক্ত নদীর জল, রক্ত নদীর জল। নীরে পাখি আর সমুদ্র চঞ্চল, রক্ত নদীর জল। বন্ধু সময় হয়েছে এখনো, ঠিকানা অবজ্ঞাত। বন্ধু তোমার ভুল হয় কেন এত, বন্ধু তোমার ভুল হয় কেন এত। আর কতদিন দু চক্ষু কচলাবে, জালিয়ানওয়ালায় যে পথের শুরু সে পথে আমাকে পাবে। জালালাবাদের পথ ধরে ভাই ধর্মতলার পরে, দেখবে ঠিকানা লেখা প্রত্যেক ঘরে, ক্ষুব্ধ এদেশে রক্তের অক্ষরে। বন্ধু আজকে বিদায়, বন্ধু আজকে বিদায়, বন্ধু আজকে বিদায়। দেখেছ উঠল যে হাওয়া ঝোড়ো, ঠিকানা রইল এবার মুক্ত। স্বদেশেই দেখা করো, স্বদেশেই দেখা করো, স্বদেশেই দেখা করো।